এই পাশে আসো আসো, কাঁদে না আর, একদম ঘেমে গেছে। জ্বরটা মনে হয় ছেড়েছে জানো। হতে পারে। এই দেখো ছেড়ে একদম গা ঘেমে গেছে, একদম পুরো মেয়ে ঘেমে গেছে। জ্বরটা ছেড়েছে, জ্বরটা ছেড়েছে। আর কাঁদে না। দাঁড়াও, এটা হালকা করে রাখো তো, আর ঢেকে ঢুকে। না মা, না না, আর কাঁদে না, আর কাঁদে না, আর কাঁদে না। এই হাতটা ব্যথা, দুটো পা ব্যথা। না মা, কাঁদে না, কাঁদে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ও ও না, গায়ে এখনো গরম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ছেক দিয়ে দিই, ছেক দিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছেক দিতে বলেছে। ও পাকুরে, এই তো মা, এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি। আর কাঁদে না। ও ও ও, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ও এই তো এক্ষুনি এক্ষুনি ভালো হয়ে যাবে মা। না না না, আমি বকে দেবো, আমি ডাক্তারকে বকে দেবো, সবাইকে বকে দেবো। আর কাঁদে না, আর কাঁদে না। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো সোনা ভালো, আমার মামা ভালো, আর কাঁদে না। জ্বরটা এখন ছাড়ছে, মাথাটা ঘেমেছে, বুঝেছো? মাথাটা ঘেমেছে, গাটা ঘেমেছে। না না, আর আমি তো ওকে এই ইঞ্জেকশন দেবে বলে, যাতে ওর মানে দিতে কষ্ট না হয় এইসবের জন্য স্লিভলেস পরিয়েছি, নাহলে এখন এই ঠান্ডায় তো হাত কাটা পরাই না। কিন্তু ওই যে ওকে যাতে অসুবিধা না হয় এই জন্য প্যান্টও পরাইনি, দেখেছো? প্যান্ট পরিয়ে নিয়ে গেছিলাম, না 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 না, তারপরে খোলার পরে আর পরাইনি। আছি না বাবা, কষ্ট হবে, এর মধ্যে থাক, ঠান্ডা লাগবে না। না, তো এখন তো ওকে ওই নর্মাল জলের ছেঁক দিতে বলেছে। এই নিয়ে থার্ড টাইম দিচ্ছে, আজকে 3বার বলেছে দিতে, আজকে এটা থার্ড টাইম হচ্ছে, কালকে বারে বারে দিতে হবে। আর দেওয়ার সময় অতটা কাঁদেনি, তোমাদের তো বলেই ছিলাম। এখন বাজে হচ্ছে 7:30, এতক্ষণ অবধিও ঠিক ছিল, কিন্তু এই জাস্ট 10-15 মিনিট ধরে খুব কান্না শুরু করেছে। হয়তো এখন রাত বাড়ছে তো ব্যথাটাও বাড়ছে, এতক্ষণ সহ্যের মধ্যে ছিল হয়তো। না মা, আর কাঁদে না, আর কাঁদে না। তুমি তো আমার ব্রেভ গার্ল, তুমি কি সুন্দর করে ইঞ্জেকশন নিয়েছো বলো তো। সব বেবিরা কাঁদছিল, তুমি অত কাঁদনি, তুমি একটু একটু কেঁদেছো, বেশি কাঁদনি, তাই না? এখন আর কাঁদে না মা, তুমি তো আমার সোনা মা। মাথাটা একটু ঠান্ডা হোক, মাথাটা একটু মুছে দেবো, পেছনের এইগুলো না ভিজে গেছে চুলটা। আর যেহেতু দুটো হাত মানে দুটো পা একটা হাত ব্যথা, যার জন্য না ওকে বেশি নাড়াচাড়া করছে না, কোন দিকে ধরবো ভাবতে কোথায় ব্যথা লেগে যাবে ভাবতেই পারছি না, কোন দিকে ধরি। কিছুতেই আর শোবে না, এইভাবে নেওয়াতে এবার একটু চুপ করেছে। না ও বাবা, না ও না, বাবা, ও বাবা। ফোপায় ফোপায়, আচ্ছা 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 আচ্ছা, আর কাল আজকে একটু কষ্ট হবে মা, কাল থেকে সোনা ঠিক হয়ে যাবে। আগে একটু কষ্ট হবে, কাল থেকে ঠিক আছে। তোমার জন্য তোমার দাদারও মন খারাপ হয়ে গেছে, তুমি কাঁদছো বলে। ও ওরকম ভাবে কাঁদছে বলে ওর দাদারও মন খারাপ হয়ে গেছে, বলছে মা ওর জ্বর এসছে, ও কি এরকমই দুপুরবেলা থেকেই বলে যাচ্ছে, ও কি এরকমই করবে, ওর কি খুব ব্যথা লেগেছে, একের পর এক কোয়েরি করে যাচ্ছে। ফাইনালি এখন একটু ঘুমিয়েছে, প্রায় 1 ঘন্টা মতো খুব কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে একটু ঘুমিয়েছে। আজকে কোল থেকে নামানো যাবে না, কোল থেকে মানে জাস্ট একটু নাড়া লাগলেই কেঁদে উঠছে, তো একভাবে কোলে করেই রেখে দিতে হবে, কিছু করার নেই। আজকে একটা রাত ওর কাছেও ভীষণ কষ্টকর, আর তার সঙ্গে সঙ্গে আমাদের কাছেও। কোলে রাখাটা জন্য নয়, এই যে বাচ্চা ব্যথায় কষ্ট পায়, কাঁদে না, এইটা জাস্ট নেওয়া যায় না, খুব কষ্টকর। কষ্ট লাগে, তাই তো কাঁদলে বড্ড বিরক্ত। আর তার মধ্যে এই সিস্টেমটাও খুব বাজে, মানে একসাথে একটা হাতে, তার সঙ্গে দুটো পায়ে, এবার দিদুনের কোলে গিয়ে ঘুমোবে, আমি একটু আমার কিছু কাজ আছে সেগুলো আবার সারি। আমার হাসে, ভয় লাগবে রে।